মানুষের সাথে সংলাপ এই আয়োজনের আজকের প্রধান অতিথি সভাপতি এবং চরবাসী যারা আছেন, আসসালামু আলাইকুম। আমি দুঃখের সাথে বলতে চাই যে আমরা কুড়িগ্রাম জেলার মানুষ বন্যা, খরা, নদী ভাঙ্গন এবং মঙ্গার সাথে লড়াই করে আমাদের বেঁচে থাকতে হয়। দেশ স্বাধীনতা পরবর্তী আজকে 53 বৎসর আমাদের এই অঞ্চলবাসীর ভাগ্যের উন্নয়ন কোনো কিছু হয়নি আমাদের কাছে। আমরা যাদেরকে ভোট দিয়ে নেতা বানিয়েছিলাম এরা ছিল মাছরাঙা পাখির মতো, এক চরের মধ্যে ছৌমালি মাছ ধরত আর এক চরের গাছের মধ্যে বসে খাইতো। এই মাত্রা নেতাগুলোই পেয়েছি, কেউ আমাদের দুঃখ দশা নিয়ে সংসদের মধ্যে কোনো কথা বলে নাই, ভালো কিছু নিয়ে আসতে পারে নাই। আমরা আগামীতে আমরা তাদেরকেই নির্বাচিত করব যারা আমাদের পক্ষে কথা বলবে, আমাদের দুঃখে আমাদের পাশে থাকবে। এই দুর্মম অবস্থায় আজকে আমাদের এই চর উন্নয়ন মন্ত্রণালয় এর আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এই হালটা ধরেছেন। আমরা সকলেই তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে আসবো। আমরা এই সংগঠনটাকে শক্তিশালী করব। দাবি কেউ কারো হাতে তুলে দেয় না, দাবিটাকে অর্জন করে নিতে হয়। এবং আপনাদের সহমত, আপনাদের সদিচ্ছা যদি থাকে তা আমরা অবশ্যই এই মন্ত্রণালয় করতে পারবো। আমরা আর ভিক্ষা চাই না, আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই, আমরা চিকিৎসা সেবা চাই, যাতায়াত সেবা চাই। আপনাদের করুণা ওই এক প্লেট খিচুড়ি আর দোকান কম্বল আমাদের দরকার নাই। আমাদের দলের মধ্যে যে সমস্ত অনাবাদী জমি আছে উন্নত প্রযুক্তির মাধ্যমে ওই জমিগুলোকে কৃষি উপযুক্ত করতে হবে। যে সমস্ত জলাবদ্ধতা আছে এই জলাবদ্ধতাকে খনন করে সেখানে মাছ চাষ করে এলাকার যুব সমাজকে স্বাবলম্বী করে তুলতে হবে। এটা মুখ্য সময় আমাদের এসেছে। আমরা এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করি। আমি আগ্রহ করে আসিছি, কারণ আমি নিজের একজন চৌধুরী মানুষ। চোরের দুর্দশা আমার থেকে যারা বসে আছেন এরা বেশি কিছু জানবে না। আমি এই জন্যই বলতে যাচ্ছি, আমাদের এই দাবির সাথে আপনারা একাত্মতা প্রকাশ করবেন। আগামীতে এই আমাদের দাবিটাকে আমাদের মানববন্ধন করতে হবে, আন্দোলন করতে হবে। আপনাদেরকে পাশে চাই, আপনারা পাশে থাকলে আমাদের দাবি আমরা আদায় করে আনতে পারবো। আমরা বলতে চাই যে বিগত 15 বছরের একটা ইতিহাস যদি জানাই, দেখেন আপনার দেশের জন্য কতটুকু ভালোবাসা ছিল। আজকে বিগত 15 বছর এই ঘৃণাতন্ত্রের জননী শেখ হাসিনা নিজের অধিকার রক্ষার জন্য, নিজের স্বার্থের জন্য দেশের রক্ত বিক্রি করে দিয়েছে। এটা আপনারা সবাই জানেন। আমরা আগামী যে শপথ নিব এই ধরনের কোন স্বার্থসিদ্ধির মহলকে আমরা যেন ক্ষমতায় আনতে না দেখি। আর আমাদের দুঃখ মানুষ, আমাদের গরিব মানুষ, আমরা অসহায় মানুষ, আমাদের পক্ষে যারা কথা বলবে আমরা তাদেরকেই নির্বাচিত করব, তাদের পাশেই দাঁড়াবো। এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।